ব্রাজিল ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন এক বিপ্লব। দীর্ঘদিন ধরে ব্রাজিলের মাঝমাঠ সামলানোর দায়িত্ব ক্যাসিমিরো, গোল পোস্টে ভরসা অ্যালিসন বেকার সহ বেশ কিছু সিনিয়র তারকা এখন ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় এবার জায়গা পেতে যাচ্ছে নতুন প্রজন্মের ফুটবলাররা। কেন আনচেলত্তি নতুন দল গঠন করছে, কারা দল থেকে বাদ পড়ছে, আর কোন কোন তারকারা আগামী দিনের ভবিষ্যৎ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের পর ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস মিলতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে যে আনচেলত্তি এখন ভবিষ্যৎ দল গঠন করতে চায়, অর্থাৎ 2030 বিশ্বকাপকে মাথায় রেখে ধীরে ধীরে তরুণ ফুটবলারদের দায়িত্ব দিতে চান তিনি। ক্যাসিমিরো, অ্যালিসন, দার্নিলো কিংবা আরও কিছু অভিজ্ঞ ফুটবলারের অবদান অসাধারণ হলেও তাদের বয়স এখন দলের ভবিষ্যৎ পরিকল্পনার বড় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন মুখদের নিয়ে দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিলের প্রধান কোচ। প্রশ্ন হলো, কারা দলে আসছে? ব্রাজিলে ইতিমধ্যে উঠে এসেছে দারুণ সব প্রতিভাবান ফুটবলাররা। ভিতর রেইস, কাইকি, আন্দ্রে সান্তোস, এস্তেভা উইলিয়াম, অ্যান্ড্রিক্স, সাবিনহো সহ আরো অনেক তরুণ ফুটবলাররা ইউরোপীয় ক্লাবগুলোতে নিজেদের প্রমাণ করে চলেছে। বিশেষ করে আন্দ্রে সান্তোস অনেকেই ভবিষ্যতের মিডফিল্ডের লিডার হিসেবে দেখছে। অন্যদিকে ভিতর রেইসকে ব্রাজিলের আগামী দিনের অন্যতম সেরা সেন্টার ব্যাক বলা হচ্ছে। আনচেলত্তি চান এমন একটি দল যারা আগামী কয়েক বছর একসঙ্গে খেলবে এবং বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। নেইমারের ভূমিকা কি? এই পরিবর্তনের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন হলো নেইমার। তিনি কি ব্রাজিল দলে আরো একবার ফিরবেন নাকি অবসরই থেকে যাবেন? এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে আগামী 2030 সাল পর্যন্ত। যদি দেখেন শেষ মুহূর্তে ব্রাজিল দলে ফিরছে নেইমার জুনিয়র, বিশ্বকাপটা 30 খেলেই ফেলে, তাহলেও এখানে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এখনো নিয়মিত ফুটবল খেলেই যাচ্ছেন নেইমার জুনিয়র, সান্তোসের হয়ে আবারও নতুন মৌসুম খেলতে নিজেকে ফিট রাখছেন। অন্যদিকে তাদের পাশে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, অ্যান্ড্রিক্সের মতো আক্রমণ ভাগের তারকারা। অর্থাৎ অভিজ্ঞতা আর তরুণের মিশ্রণে নতুন ব্রাজিলকে গড়ে তুলতে চাইছে কার্লো আনচেলত্তি। তবে এখানে একটা প্রশ্ন, ক্যাসিমিরো ও অ্যালিসনকে স্থায়ীভাবে দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে তাদেরকে বাদ দিয়ে তরুণদের একটা সুযোগ করে দিতে চায় কার্লো আনচেলত্তি আসন্ন ম্যাচগুলোতে। অর্থাৎ আসন্ন যে 4টি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তি, এখানে নতুন এক ব্রাজিলকে নিয়েই মাঠে নামতে চায় তিনি। ভবিষ্যতের কথা মাথায় রেখে এইসব তরুণ তারকাদের মাঠে নামাবে আর সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তিনি ব্রাজিল দলটাকে নতুনভাবে চালিকা শক্তি করে দেখবেন, যেখানে ব্রাজিলের দুর্বলতা, শক্তি এবং তারা কতটা এক হয়ে ফুটবল মাঠে নিজেদের উজাড় করে দিতে পারে সেটাই দেখার বিষয়। অন্যদিকে নাম্বার 9 পজিশনে জোয়াও পেদ্রোকে ভাবছেন তিনি। জোয়াও পেদ্রো ইতিমধ্যে নিজের ক্যালিভার দেখিয়েছেন আর এর ক্যালিভারের অন্যতম সেরা তার ক্লাবের পারফরমেন্সে। তবে ব্রাজিলের হয়ে এখনো তার সেরাটা দেওয়া বাকি আছে। ভবিষ্যতের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকেও দলে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরানো হতে পারে। এছাড়া ইনজুরি কাটিয়ে এস্তেভা উইলিয়াম ফিরেছে। যে এস্তেভা উইলিয়ামকে বিশ্বকাপে বড় অস্ত্র ধরত কার্লো আনচেলত্তি, সেই অস্ত্র বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়ে যান ইনজুরির কারণে। আর এর ফলে ব্রাজিল দলটা আবারও অনড়বড় হয়ে যায়। ফলে 2026 বিশ্বকাপ থেকে যা হবার